হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9-এর যে 3 নম্বর চ্যাপ্টার রয়েছে লেখচিত্র, তার কোষে দেখি 3.2 থেকে 6-এর অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমাদের 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্ক করা রয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো দেখো 6-এর অঙ্কগুলোতে কি রয়েছে। নিচের বক্তব্যগুলি রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করে সমাধান করি। তাহলে 5-এর অঙ্কগুলোতে যে সমীকরণগুলো দেওয়া ছিল, 6-এর অঙ্কগুলো কি, এখান থেকে আমাদের সমীকরণগুলো পার করে নিতে হবে, তারপর সেখান থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে 1-এর অঙ্কটা কি রয়েছে দেখো। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। এখানে দেখো, এখানে আমাদের দুটো সমীকরণ পাবো। প্রথমে যে লাইনটা রয়েছে, রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, এখান থেকে একটা সমীকরণ পাবো, আর যে পরের লাইনটা রয়েছে সেখান থেকে আরেকটা সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণ সমাধান করে আমাদের লেখচিত্রের সাহায্যে বার করতে হবে যে দুজনের বয়স কত। দেখো, তাহলে আমরা ধরে নিয়েছি রজতের বয়স x বছর ও তার মামার বয়স y বছর। এবার কি বলা ছিল, এটা কিন্তু বর্তমান বয়স। এখানে তোমরা রজতের বর্তমান বয়স লিখে নিতে পারো, বর্তমান লেখাটাই ঠিক হবে। তো বলা ছিল যে দেখো, বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। তাহলে মামার বয়স রজতের থেকে কত, 16 বছর বেশি। তাহলে মামার বয়স কত ছিল, y সমান হচ্ছে, ওয়াইটা মামার বয়স আর রজতের বয়স কত, x। তাহলে রজতের বয়সের সঙ্গে 16 যোগ করলে তবেই মামার বয়স পাবো, কারণ মামার বয়স বেশি। এটা হচ্ছে প্রথম শর্তানুসারে। y সমান হচ্ছে x প্লাস 16। এবার কি করতে হবে, আমাদের এটা দিয়ে একটা টেবিল বানাতে হবে। যেভাবে আগেরগুলো করেছিলাম সেভাবেই করব। দেখো, x y ধরে নিলাম। এবার x এর একটা একটা মান ধরবো, যার জন্য y এর কিছু মান পাবো, তাই তো। তাহলে x এর মান যদি নিই 0, তাহলে y এর মান কত পাচ্ছি, এখানে 16 পাচ্ছি। তারপর মনে করো x এর মান নিলাম, মাইনাস দিয়েও কোনো সংখ্যা নিতে পারি। x এর মান যদি -6 নিই, এখানে x এর জায়গায় যদি -6 থাকে তাহলে কত হবে, -6 প্লাস 16, y এর মানটা -6 প্লাস 16 সমান কত হয়, 10 হয়। তাহলে তখন y এর মান হবে 10। এবার যদি x এর মান আমরা নিই, কোনো ধনাত্মক সংখ্যা নিই, ধরো যদি 3 নিই, 3 নিলে কত হচ্ছে, 3 প্লাস 16 মানে কত, 19। তাহলে আমরা এখানে বিন্দুগুলো কি কি পেয়ে গেলাম, 0, 16, -6, 10, আর একটা হচ্ছে 3, 19। প্রথম শর্ত থেকে এটা পেলাম। এবার দ্বিতীয় শর্ত কি হবে, দেখো বলা আছে কি, সেকেন্ড লাইনটা যেটা রয়েছে, 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। মানে 8 বছর পরে মামার যেটা বয়স আর রজতের যেটা বয়স সেটা দুগুণ হচ্ছে মামার বয়সের থেকে। তাহলে 8 বছর পরে মামার বয়স কত, দেখো দ্বিতীয় শর্তানুসারে হবে কি, মামার বয়স 8 বছর পরে কত হবে, y প্লাস 8 সমান রজতের বয়স কত হবে তখন, x প্লাস 8। দুজনেরই বয়স 8 বছর করে যোগ হচ্ছে, ঠিক আছে। এবার বলছে মামার বয়স রজতের বয়সের দুগুণ হয়ে যাবে, মানে কি, রজতের বয়সের সঙ্গে আমাদের 2 গুণ করতে হবে। বা এখানে y সমান কত লিখতে পারি, দেখো এখানে 2টা গুণ করছি, তাহলে হচ্ছে 2x, আর 2 8 কত, 16, আর এদিকে যে 8টা ছিল সেটা যদি ডান দিকে চলে আসে তাহলে হয়ে যাবে -8। বা y সমান কত, 2x প্লাস 8। দেখো এখানে +16 -8 ছিল, তাহলে +8 হয়ে গেল। এবার এটার জন্য একটা টেবিল বানিয়ে নেব, এখানে x আর y। এবার x এর মান কত, প্রথমে যদি 0 নিই, x এর মান 0 নিলে এখানটা কত হয়ে যাচ্ছে, 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে y এর মান হচ্ছে 8। x এর মান যদি নিই 1, তাহলে y এর মান কত হবে, 2 1 2, তার সাথে 8 যোগ করলে কত হচ্ছে, 2 প্লাস 8 মানে 10। এরপর যদি x এর মান 3 নিই, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, আর তার সাথে 8 যোগ, মানে 6 প্লাস 8 সমান কত, 6 আর 8 হচ্ছে 14। x এর মান কত নিয়েছিলাম, 3, 3 নিলে y এর মান হচ্ছে 14। তাহলে বিন্দুগুলো কত কত হলো, 0, 8, 1, 10 আর 3, 14। এবার আমরা কি করব, একটা লেখচিত্র অঙ্কন করে এই যে প্রথমের সমীকরণটা ছিল এটার জন্য একটা সরল রেখা পাবো,
ঠিক আছে, এরকম একটা সরলরেখা কোথাও পাবো, আর একটা দ্বিতীয় সমীকরণের জন্য আর একটা সরলরেখা পাবো। সেই দুটো সরলরেখা যেখানে ছেদ করবে সেখানে কি, সেখানে একটা বিন্দু পাওয়া যাবে, তাই তো? সেই বিন্দুটা স্থানাঙ্ক x, y এরকম কিছু একটা হবে। তো সেই যে x এর মানটা সেটা হবে রজতের বয়স, আর যে y এর মানটা পাবো সেটা হবে মামার বয়স। দেখো, তাহলে আমরা এখানে দুটো অক্ষ নিয়ে নিয়েছি, x ও x ড্যাশ, আর উপর দিকটা একটু বেশি নেওয়া আছে y ও y ড্যাশ। ঠিক আছে, এবার আমাদের বিন্দুগুলো কি কি রয়েছে দেখো। প্রথমে রয়েছে 0,16। তাহলে 0,16 কোনখানে হবে? 0 অর্থাৎ কি? প্রথমে 0, তাহলে x অক্ষ বরাবর আমরা কোনো দিকে যাব না, ডান দিকে বা বাঁ দিকে যাব না, এখানেই মূল বিন্দুতে থাকবো। এবার 16 অর্থাৎ কি? উপর দিকে 16 ঘর, y অক্ষ বরাবর উপর দিকে। তাহলে দেখো 2, 4, 6, 8, 10, 12, 14 আর এখানে 16। তাহলে এটা হয়ে গেল 0,16। এর পরেরটা রয়েছে কত? -6,10। দেখো -6,10 কোথায় হবে? -6 বললে কি, x অক্ষ বরাবর বাঁ দিকে আমরা 6 ঘর যাব। 1, 2, 3, 4, 5, 6। এখানে -6,10 অর্থাৎ উপর দিকে 10 ঘর। দেখো 2, 4, 6, 8, 10। এটা হচ্ছে কত? -6,10। এরপরে রয়েছে 3,19। 3,19 কোথায় হবে? দেখো 1, 2, 3, 19 উপর দিকে। দেখো এই ঘরটা সোজা সোজা যখন আমরা যাচ্ছি, এখানে 16 ছিল, তাই তো? তাহলে এত দূর পর্যন্ত হলো 16। এরপরে উপরে 17, 18, 19। এটা হচ্ছে 3,19। এবার আমরা যখন এটাকে, এই সরলরেখাটাকে যোগ করব, এটা হয়ে যাচ্ছে প্রথমের সরলরেখাটা। এর পরেরটাতে কি কি বিন্দু রয়েছে দেখো, 0,8, 1,10 আর 3,14। তাহলে প্রথমে 0,8, আর দেখো এই সরলরেখাটা আমরা যোগ করে নিয়েছি। এবার 0,8 তাহলে কোনখানে হবে? 0 অর্থাৎ কি, x অক্ষ বরাবর আমরা কোনো দিকে যাব না, 0 এখানেই থাকলে। এবার 8 আছে, তো অর্থাৎ কি, y অক্ষ বরাবর উপর দিকে 8 ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হচ্ছে 0,8। এরপরে আছে 1,10। দেখো 1, এখানে 1,10, 10 অর্থাৎ কি, এখানে 8, 9, 10। এটা হচ্ছে 1,10। এরপরে 3,14। তাহলে এখানে 3টা দেখো, এখানে 1, 2, 3, 3,14 উপর দিকে 14। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14। এটা হচ্ছে 3,14। এবার কি করব আমরা? এই সরলরেখাটা এখানে যোগ করব। এবার যোগ করলে কি হবে? এই দুটো সরলরেখা কোনো একটা জায়গায়, এরকম কোনো একটা জায়গাতে ছেদ করবে। তো সেই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক কত সেটা বার করব, তার আগে আমরা এটা যোগ করে নিই। তাহলে দেখো, এই যে দুটো সরলরেখা কোথায়? এই বিন্দুটাতে ছেদ করেছে, তাই তো? এবার আমরা দেখব এই বিন্দুটা আমাদের কোথায় অবস্থিত। তাহলে দেখো, এখানে এই বিন্দুটা সোজা সোজা আমরা যদি নিচে, আমাদের যেটা x অক্ষ ছিল, এটা ছিল আমাদের x অক্ষ, তাই তো? এটা x অক্ষ, উপরেরটা নয় কিন্তু, এটা x অক্ষ। তাহলে এটা সোজা সোজা যখন নামছি, দেখো কোথায় আসছি, এখানে। এটা হচ্ছে এই বিন্দুটাতে আসছি, তাই তো? এবার আমরা দেখবো এটা মূল বিন্দু থেকে কত ঘর দূরে অবস্থিত। দেখো গুণে দেখে নি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হচ্ছে 8 ঘর, অর্থাৎ বিন্দুটার x স্থানাঙ্কটা হচ্ছে কত? 8। এবার উপর দিকে যাবো, যে উপর দিকে কতটা দূরে বিন্দুটা অবস্থিত, দেখো গুণে নি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? 8,24। দেখো, এটা আমাদের x অক্ষ ছিল, x অক্ষ থেকে কত ঘর দূরে? এখান থেকে 8 ঘর, আর উপর দিক বরাবর হচ্ছে 24 ঘর। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক 8,24। অর্থাৎ কি, দুটো সরলরেখা যেখানে ছেদ করেছে সেটার স্থানাঙ্ক কত হলো? 8,24। তাহলে এখানে দেখো কি হলো, আমরা x অক্ষ বরাবর 8 ঘর গিয়ে y অক্ষ বরাবর গেলাম কত ঘর? 24 ঘর, তাই তো? তার মানে কি,
এক্স এর মান হচ্ছে 8 আর ওয়াই এর মান 24। তাহলে এক্স কোনটা ধরেছিলাম, রজতের বয়স এক্স বছর, অর্থাৎ কি রজতের বয়স 8 বছর, আর ওয়াই এর মান 24, অর্থাৎ মামার বয়স হচ্ছে 24 বছর। অতএব কি এক্স সমান 8 আর ওয়াই সমান 24। তাহলে তোমরা এখান থেকে উত্তর লিখে নেবে যে রজতের বয়স 8 বছর এবং তার মামার বয়স 24 বছর। ঠিক আছে, এরপরে দেখো 2 এর অঙ্কটা কি রয়েছে। দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3, অন্তর অর্থাৎ বিয়োগফল, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলির সমাধান করে সংখ্যা দুটি লিখি। তাহলে দুটো সংখ্যা যাদের সমষ্টি 15 অর্থাৎ যোগ করলে 15 হচ্ছে আর বিয়োগ করলে কত হচ্ছে 3। তাহলে আমরা প্রথমে কি করব, সংখ্যা দুটো ধরে নেব, তারপর সেখান থেকে দুটো সমীকরণ, দুটো টেবিল আর সেখান থেকে লেখচিত্র অঙ্কন করে সমাধান করব। তাহলে দেখো সংখ্যা দুটি কত ধরেছি, এক্স ও ওয়াই। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে, প্রথম শর্তানুসারে সংখ্যা দুটোর সমষ্টি দেওয়া আছে। সমষ্টি অর্থাৎ কি এক্স প্লাস ওয়াই সমান 15, বা এক্স সমান কত হবে 15 মাইনাস ওয়াই। এরপর এখানে টেবিল বানাবো এক্স ওয়াই। এবার একটা একটা করে ওয়াই এর মান এমন ধরবো যাতে আমরা সেখান থেকে এক্স এর মান পূর্ণ সংখ্যায় পাই। এখানে ওয়াই এর যে কোনো মানই নেওয়া যেতে পারে। তাহলে প্রথমে এক্স এর মান নিলাম, ওয়াই এর মান নিলাম ধরো 5, তখন এক্স এর মান কত পাবো 10। ঠিক আছে, তারপর ধরো 6 নিলাম, 6 নিলে কত পাবো 15 মাইনাস 6 মানে 9, আর যদি 7 নিই তাহলে কত পাবো 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমাদের বিন্দুগুলো কত হলো 10,5, 9,6 আর 8,7। ঠিক আছে, এবার দ্বিতীয় শর্তানুসারে কি হবে, সংখ্যা দুটির বিয়োগফল। শর্তানুসারে বিয়োগফল বলা আছে কত 3, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 3, বা এক্স সমান কত, দেখো ওয়াইটা বাঁ দিকে মাইনাস আছে, ডান দিকে যখন চলে যাবে সেটা কত হয়ে যাবে প্লাস, তাহলে ওয়াই প্লাস 3। এবার এটার জন্য একটা টেবিল বানাবো, এখানে এক্স ওয়াই। এবার মনে করো ওয়াই এর মান নিলাম 2 নিলে কত পাবো 2, তার সঙ্গে 3, 3 2 কত হয় 5, তখন এক্স এর মান হচ্ছে 5। এবার যদি ওয়াই এর মান নিই 4, ওয়াই এর মান 4 নিলে এক্স এর মান কত পাবো 4 প্লাস 3 মানে কত 7। আবার যদি ওয়াই এর মান 6 নিই, 6 নিলে কত পাবো 6 3 9। তাহলে এখানে বিন্দুগুলো কি কি পাচ্ছি 5,2, 7,4 আর 9,6। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দুটোতেই যে বিন্দুগুলো পাওয়া গেছে তার মধ্যে এই 9,6 এই বিন্দুটা কিন্তু দুটোরই আছে। এটা গ্রাফে তোমরা বুঝতে পারবে, ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখবে এখানে 9,6 বিন্দুটা দিয়ে এই সরলরেখাটাও যাচ্ছে, আবার এই সরলরেখাটাও যাচ্ছে, অর্থাৎ কি দুটো সরলরেখাই 9,6 বিন্দুতে ছেদ করবে। তো তোমরা কোনো অঙ্কে যদি এরকম পেয়ে যাও যে দুটোতেই একটা কমন বিন্দু পাচ্ছ, সেটা নাও পেতে পারো, যদি পেয়ে যাও তখন কি হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। দেখবে এখানে আমরা যখন পুরো সমাধানটা করব তখন তোমরা এক্স এর মান দেখবে 9 হচ্ছে আর ওয়াই এর মান 6 হচ্ছে, ওখানেই ছেদ করবে। দেখো তাহলে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে নিয়েছি, এবার বিন্দুগুলো স্থাপন করব। প্রথমের বিন্দুটা রয়েছে 10,5, তাহলে কি করব প্রথমে 10 অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডান দিকে 10 ঘর যাব। এখানে দেখো 2, 4, 6, 8, 10। ঠিক আছে, আমরা একটা একটা ঘরকে এক ঘর করে নিয়েছি। তাহলে এখানে 10 হলো, এবার 10,5 অর্থাৎ কি উপর দিকে 5 ঘর, 1 2 3 4 5। তাহলে এটা হলো 10,5। এরপরে রয়েছে 9,6, তাহলে এটা 10 হলে এর আগেরটা 9, তাহলে 9,6 কোথায় হবে দেখো, এখান থেকে উপর দিকে 6 ঘর যাব, 1 2 3 4 5 6, এটা 9,6। এরপরে রয়েছে 8,7, দেখো 8 কোথায়, 1 2 3 4 5 6 7 8, 7 অর্থাৎ উপর দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7 এটাতে। তাহলে এটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে প্রথম সরলরেখাটা।
এটা প্রথমে সরলরেখাটা পেয়ে গেলাম। এরপরে পরে কি কি বিন্দুগুলো রয়েছে দেখো, 5,2, 7,4 আর 9,6। তাহলে প্রথমে 5,2, 5,2 কোথায় হবে? ডান দিকে x অক্ষ বরাবর 5 ঘর, 1 2 3 4 5, 2 আছে অর্থাৎ উপর দিকে 2 ঘর, 1 2, এটা হচ্ছে 5,2। এরপরে রয়েছে 7,4, তাহলে 7 কোথায় হবে দেখো, 1 2 3 4 5 6 7, 4 অর্থাৎ উপর দিকে 4 ঘর, 1 2 3 4, এটা। আর এরপরে রয়েছে 9,6, 9,6 কোথায় দেখো, এখানে করাই আছে একটা 9,6, এখানে 1 2 3 4 5 6 7 8 9 আর উপর দিকে 6 ঘর, 1 2 3 4 5 6, এটা 9,6, তাই তো। এবার এই তিনটাকে আবার যোগ করব। তাহলে দেখো কোথায় ছেদ করলো সরলরেখা দুটো, 9,6 বিন্দুতে। 9,6, এটা যেহেতু বিন্দুটা আমাদের করাই ছিল তাই আর আমাদের এখান থেকে গুণে দেখে নিতে হলো না, 9,6 বুঝতেই পারছি। অর্থাৎ কি হলো, আমাদের x এর মান 9 আর y এর মান 6। কেন কি, প্রথমে x অক্ষ বরাবর 9 ঘর গিয়ে তারপর y অক্ষ বরাবর 6 ঘর যেতে হচ্ছে। তাহলে x সমান 9 আর y সমান 6। অতএব কি লিখে নিতে পারি, x সমান 9, y সমান 6। অতএব উত্তর কি হবে, সংখ্যা দুটি 9 ও 6। ঠিক আছে, এটা 2 এর অঙ্কটা হয়ে গেল। এরপরে দেখো 3 এর অঙ্কটা কি রয়েছে, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয় এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। বক্তব্যটির সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। তাহলে আমাদের বার করতে হবে ভগ্নাংশটা কত, তাই তো। এবার ভগ্নাংশ বার করতে হলে কি জানা চাই, আমাদের ভগ্নাংশটার লব আর হর কত জানা চাই। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের যেটা লব রয়েছে সেটা আর যেটা হর রয়েছে সেটা ধরে নেব xy, তারপর সেখান থেকে শর্তগুলো লিখব। দেখো তাহলে লিখে নিলাম যে মনে করি ভগ্নাংশটির লব x ও হর y। অতএব ভগ্নাংশটা কত লিখতে পারি দেখো, অতএব ভগ্নাংশটি সমান কত হবে, লব উপরে থাকে লব বাই নিচে হচ্ছে হর। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটা হলো x/y। এবার এখানে কি বলা রয়েছে দেখো, যে ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে 1/3 হয়। তাহলে আমরা লব অর্থাৎ x এর থেকে 3 বিয়োগ করব আর যে হর y তার সঙ্গে 2 যোগ করব, তখন সেটার মান পাবো কত, 1/3। তাহলে প্রথম শর্তানুসারে কি লিখব, x -3, লবের থেকে 3 বিয়োগ করা হলো আর হরের সঙ্গে 2 যোগ অর্থাৎ কত, y + 2 সমান কত পাচ্ছি, 1/3। এবার কোনাকুনি গুণ করে নেব, তাহলে 3 দিয়ে এই উপরেরটা গুণ হবে, নিচের সাথে উপরে গুণ হয়, তাহলে 3 দিয়ে x কে গুণ করলে প্রথমে 3x আর 3 এর সাথে 3 গুণ করলে 9 সমান কত হচ্ছে, y + 2। বা এটা একটু ঘুরিয়ে লিখছি দেখো, y + 2 সমান 3x - 9, বা y সমান কত পাবো, 3x - 9 আর 2টা বাদিক থেকে ডান দিকে চলে গেলে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, বা y সমান হচ্ছে কত, 3x - 11। ঠিক আছে, এবার এটার থেকে একটা টেবিল বানাবো। দেখো এখানে x আর y নিয়ে নিলাম, এবার x এর একটা একটা মান ধরতে হবে, সেখান থেকে y এর মান পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে মনে করো x এর মান নিলাম 5, x এর মান 5 নিলে y এর মান কত পাবো দেখো, 3 × 5 - 11 সমান কত হচ্ছে, 5 × 3 = 15 - 11 সমান 4। তাহলে x এর মান 5 হলে y এর মান হচ্ছে 4। এবার যদি x এর মান 10 নিই কত তাহলে পাবো y এর মান, 10 নিলে কত, 3 × 10 = 30, 30 - 11 সমান কত হচ্ছে, 1 থেকে 10 9, হাতে 1 থাকলো 19, তাহলে y এর মান হচ্ছে 19। এবার যদি x এর মান নিই 15, তাহলে কত পাবো, 15 × 3 = 45 - 11 সমান কত, 4 আর 3 34। ঠিক আছে, তাহলে এটা একটা বিন্দুগুলো কি কি পেলাম, 5,4 10,19 আর 15,15
34। এবার তোমরা কি এখানে 5, 10, 15 না নিয়ে একটু ছোট সংখ্যাও নিতে পারো, 4, 6, 8 এরকম নিতে পারো। এরকম নিলে কি হবে, তোমাদের সেই y এর মানগুলো একটু ছোট ছোট পাবে, সেখান থেকে তোমাদের গ্রাফে তোমাদের যেরকম গ্রাফ তাতে করতে হয়তো সুবিধা হবে। আর আমার এখানে গ্রাফটা যেহেতু একটু বড়, তাই আমি একটু বড় বড় সংখ্যা নিয়েছি। এবার দেখো দ্বিতীয় শর্তানুসারে কি হবে। দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয়টাতে কি বলা আছে, লবের থেকে 4 আর হর থেকে 2 বিয়োগ, দুটোর থেকেই বিয়োগ, সেটাতে লবের থেকে 4 বিয়োগ হচ্ছে আর হরের থেকে 2 বিয়োগ হচ্ছে, তখন ভগ্নাংশটা কত হচ্ছে, 1/2। বা এবার কোনাকুনি গুণ করলে কি হবে, প্রথমে এইদিকে কোনাতে গুণ করলে y - 2 সমান কত হচ্ছে, 2 দিয়ে গুণ করলে 2x - 4 2 এ 8। বা y সমান কত, 2x - 8 প্লাস 2, 2 এদিকে মাইনাস ছিল, ডান দিকে চলে গিয়ে প্লাস হলো। বা y সমান কত, 2x - 6। ঠিক আছে, এবার একই রকম ভাবে এখানে x y এর মান নেব। তাহলে প্রথমে x এর মান কত নিতে পারি, মনে করো x এর মান নিলাম 0, তাহলে কত হবে, 0 নিলে এখানটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়, তাহলে y এর মান কত হচ্ছে, -6। এবার যদি 5 নিই তাহলে কত পাবো, 5 2 এ 10, 10 এর থেকে 6 বিয়োগ করলে হয় 4, 5 4। আর একটা যদি 10 নিই তাহলে কত পাবো, 10 2 10 এ 20 - 6 সমান কত, 14। তাহলে 10 নিলে 14। তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি, 0, -6, 5, 4, 10, 14। দেখো আগের দিন একটা কথা বলেছিলাম যে যদি দুটো শর্ত থেকে যে বিন্দুগুলো পাচ্ছ সেই বিন্দুগুলোর মধ্যে কোনো একটা বিন্দু যদি মিলে যায়, ঠিক আছে, এই যে স্থানাঙ্ক দেখো এখানে 5, 4 এখানে 5, 4 মিলে গেছে, তাহলে তোমরা অঙ্কটা করার পর দেখবে এটাই আনসারে আসবে, তোমাদের x এর ভ্যালু হবে 5 আর y এর ভ্যালু হবে 4। ঠিক আছে, এবার দেখো গ্রাফটা এঁকে নিচ্ছি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আমাদের x অক্ষ, এটা হচ্ছে x ও x ড্যাশ, উপরে y আর নিচে y ড্যাশ। ঠিক আছে, তাহলে প্রথমে কি বিন্দু রয়েছে, 5, 4। দেখো এখানে এই বরাবর যখন আমরা যাব তখন এই প্রত্যেকটা ছোট ছোট ঘরকে 5 ঘর করে নিচ্ছি, তার জন্য আমি ঘরগুলো একটু বড় নিয়েছি, 5, 10, 15। তাহলে প্রথমে কত, 5, 4। দেখো এখানে 1 2 3 4 5, এই যে হালকা দাগটা রয়েছে এটা হচ্ছে 5 ঘর, 5, 4। এবার এখান থেকে 4 ঘর উপরে যাব, 1 2 3 4, এই ঘরটা, এটা হচ্ছে 5, 4। এরপরে রয়েছে 10, 19। দেখো তাহলে 10 এখানে হচ্ছে 5, এরপরে 10, 10, 19 উপর দিকে 19 ঘর, তাহলে উপর দিকে দেখো প্রথমে 5 10 15, এবার 16 17 18 19, এটা হচ্ছে 19। এরপরে 15, 34। তাহলে 15 কোথায়, এখানে দেখো 15, এখানে 5 10, তাহলে 15, এবার 34 উপর দিকে 34, দেখো 5 10 15 20 25 30, এরপরে 31 32 33 34, এটা হচ্ছে 34। দেখো এই বিন্দুগুলো হলো, এরপর এই বিন্দু তিনটাকে একটা সরলরেখা দিয়ে যোগ করব। তাহলে দেখো এই তিনটা বিন্দুকে একটা সরলরেখা দিয়ে যোগ করলাম, এবার পরের এই তিনটে বিন্দুকে আবার এখানে করব কত, 0, -6। তাহলে 0 অর্থাৎ কি, মূল বিন্দুতে থাকবো, সেখান থেকে ডান দিকে বা বাঁ দিকে যাওয়ার দরকার নেই। এবার -6 হলে কি, y অক্ষ বরাবর কোন দিকে যাব, নিচের দিকে। তাহলে নিচের দিকে দেখো এখানে রয়েছে 5, তাই তো, তার ঠিক পরের ঘরটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। তাহলে 0, -6। এরপরে রয়েছে কত, 5, 4। দেখো 5, 4 তো আমাদের করাই রয়েছে এখানে, 5, 4, তাই তো। এরপরে হচ্ছে 10, 14। তাহলে 10 কোথায়, এখানে দেখো 5 10, 14, 14 অর্থাৎ কি, এখানে দেখো উপর দিকে এটা হচ্ছে 10 ঘর, তারপর এখান থেকে 4 ঘর, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 14। 10 এর পরে 11 12 13 14। ঠিক আছে, এবার এই তিনটা বিন্দুকে আবার একটা সরলরেখা দিয়ে যোগ করব। তাহলে দেখো দুটো সরলরেখাংশ কোথায় ছেদ করছে, 5, 4 বিন্দুতে। তাহলে আমাদের যে x এর মান সেটা কত, x এর মান দেখো এই বরাবর 5 ঘর আর উপর দিকে 4 ঘর গিয়ে বিন্দুটাতে আসছে, অর্থাৎ কি x অক্ষ বরাবর 5 ঘর আর y অক্ষ বরাবর 4 ঘর। তাহলে x এর মান হচ্ছে 5 আর y এর মান 4। তাহলে কি লিখতে পারি, অতএব x সমান 5 আর y সমান 4। উত্তর কি হবে, অতএব ভগ্নাংশটি
লব 5 আর হর হচ্ছে 4, তাহলে ভগ্নাংশটা কত হবে? 5/4। এবার 4 অঙ্কটা কি রয়েছে দেখো, রোহিতের আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার। পরিসীমার কি সূত্র? 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, সেটা হচ্ছে কত? 60 মিটার। এবার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। তাহলে ক্ষেত্রফলের কি সূত্র? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই সূত্রগুলো আমাদের কিন্তু জানা দরকার পরিসীমার ক্ষেত্রফলের। এবার লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ লিখি। তাহলে কার মান বার করতে হবে? বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে আমরা বাগানের দৈর্ঘ্যটাকে x আর প্রস্থটাকে y ধরে নেব, তারপর সেখান থেকে পরিসীমাটা কত সেটা লিখব। তাহলে দেখো, ধরে নিলাম যে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার। এবার পরিসীমা হচ্ছে 60 মিটার। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে? পরিসীমার যেটা সূত্র সেটা লিখব, আর সেটা সমান হচ্ছে 60। তাহলে প্রথম শর্তানুসারে যেহেতু দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে আমরা কত লিখব? 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ হয়, তাহলে এখানে দৈর্ঘ্য x প্রস্থ y দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান হচ্ছে 60, বা x প্লাস y সমান কত হবে? 2টা এদিকে গুণ ছিল, যখন ডান দিকে আসবে তখন ভাগ হবে, তাহলে 30, বা x প্লাস y সমান 30, বা y সমান কত? 30 মাইনাস x। এবার এটার একটা টেবিল বানাবো। দেখো, তাহলে প্রথমে কত নিতে পারি? x এর মান 0 নিতে পারি, তখন হচ্ছে y এর মান 30। x এর মান যদি 10 নিই তখন y এর মান কত? 30 মাইনাস 10 অর্থাৎ কত? 20। আর x এর মান যদি 20 নিই তখন কত? 30 মাইনাস 20 অর্থাৎ 10। তাহলে বিন্দুগুলো কত কত হচ্ছে? 0,30, 10,20 আর 20,10। ঠিক আছে। এবার দ্বিতীয় শর্তানুসারে, আচ্ছা তার আগে দেখো, এখানে ক্ষেত্রফল বলা রয়েছে, তাই তো? এখানে রয়েছে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হতো। তাহলে আগে আমাদের বাগানের ক্ষেত্রফল কত ছিল সেটা লিখে রাখতে হবে, তারপর দৈর্ঘ্য 2 মিটার বেশি আর প্রস্থ 2 মিটার কম করে ক্ষেত্রফল কত হচ্ছে সেটাও লিখতে হবে। তাহলে বাগানটির ক্ষেত্রফল কত? বাগানটির ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে কত হবে? ক্ষেত্রফল সমান xy বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হয় বর্গ মিটার দিয়ে। ঠিক আছে। এবার যদি দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে একবারে লিখে নেব যে দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 3 মিটার কম হলে ক্ষেত্রফল হয় কত হবে? দেখো, দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে দৈর্ঘ্য হবে কত? x প্লাস 2 গুণিত প্রস্থ 3 মিটার কম, তাহলে প্রস্থ কত হবে? x মাইনাস 3, তাহলে x প্লাস 2 ইন্টু y মাইনাস 3 বর্গ মিটার। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। এবার কি বলা রয়েছে যে নতুন ক্ষেত্রফলটা কি? দেখো, বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়, অর্থাৎ ক্ষেত্রফল কমে যাচ্ছে। যখন দৈর্ঘ্য 2 মিটার বেশি আর প্রস্থ 2 মিটার কম হচ্ছে তখন ক্ষেত্রফল আগের থেকে কমে যাচ্ছে, অর্থাৎ কি আগের ক্ষেত্রফলটাই বেশি ছিল। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হবে? আগের ক্ষেত্রফল যেটা, সেটার থেকে এখনের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে 24 পাওয়া যাবে, কারণ আগেরটা বেশি এখনেরটা কম। তাহলে xy মাইনাস x প্লাস 2 ইন্টু y মাইনাস 3 সমান কত? 24। দেখো, এখানে প্রস্থটা 3 মিটার কম নয়, 2 মিটার কম ছিল। তাহলে 2 মিটার কম হলে আমরা এই 3টা ভুল হয়ে গেছিল, 3কে বাদ দিয়ে 2 করে নিয়েছি। তাহলে 2 করলে দেখো ইকুয়েশনটা এরকম আসছে, x সমান আসছে 10 প্লাস y। ঠিক আছে, আগের এটা নয়, এই বিন্দুগুলো হবে না, তোমরা এখানটা একটু ঠিক করে নাও। তাহলে কত হচ্ছে?
দেখো এবার y এর একটা একটা মান ধরবো। y এর মান x এর মান হচ্ছে 10 প্লাস y, তাহলে প্রথমে y এর মান যদি 0 নিই তখন কত, x এর মান 10। এবার y এর মান যদি 10 নিই তখন x এর মান কত, 20, আর y এর মান 20 নিলে x এর মান কত, 30। তাহলে বিন্দুগুলো কত হচ্ছে 10, 0, 20, 10 আর 30, 20। এবার এই বিন্দুগুলোকে আমরা গ্রাফে স্থাপন করি। দেখো এটা হচ্ছে আমাদের x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। এবার প্রথমে বিন্দুটা ছিল 0, 30, প্রথম সরলরেখাটার। তাহলে 0 কোথায়, 0 অর্থাৎ মূল বিন্দু বরাবর আমরা x অক্ষ বরাবর কোনো দিকে যাব না, মূল বিন্দুতে থাকবো। এবার 30 অর্থাৎ উপর দিকে 30 ঘর। তাহলে দেখো এখানে একটা একটা ঘর হচ্ছে 5, বা মোটা দাগগুলোকে আমরা 10 ধরতে পারি। তাহলে 10, 20, 30। তাহলে এটা হলো 0, 30। এরপরে রয়েছে 10, 20। তাহলে 10 কত, দেখো এখানে মূল বিন্দু, তাহলে এখান থেকে 10, 10, 20, তাহলে y অক্ষ বরাবর উপর দিকে 20 ঘর, 10, 20। এরপর রয়েছে 20, 10। দেখো এখানে 10, তারপরে 20, 10, তাহলে এখানে এই সরলরেখাটা যোগ করলে এটা প্রথমেরটা পাবো। তাহলে প্রথম সরলরেখাটা পেয়ে গেছি। এর পরেরটাতে কি রয়েছে দেখো, পরেরটার জন্য প্রথমের বিন্দু রয়েছে 10, 0। তাহলে 10 অর্থাৎ x অক্ষ বরাবর 10 ঘর এখানে, এরপর 0, তাহলে আর কোন দিকে যাব না, এখানেই থাকলাম 10, 0। এরপরে 20, 10। তাহলে এখানে কত, 10, তারপর 20, 10 এখানে, এটা হচ্ছে 20, 10। এরপরেরটা 30, 20। তাহলে 10, 20, 30, 20, তাহলে উপর দিকে 10, 20। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা পাচ্ছি, এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু 20, 10। তাহলে এটা লিখে নিলাম। এবার এইটা যোগ করব। দেখো তাহলে সরলরেখাংশ দুটো 20, 10 বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে প্রথম সরলরেখাংশটা, আর এটা দ্বিতীয়টা। তাহলে 20, 10 অর্থাৎ কি x অক্ষ বরাবর 20 ঘর আর y অক্ষ বরাবর 10 ঘর। তাহলে x এর মান 20 আর y এর মান 10। তাহলে x সমান 20, y সমান 10। আর উত্তর হবে কি, আয়তাকার বাগানটির দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ হচ্ছে 10 মিটার। এবার 5 অঙ্কটা কি রয়েছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ লিখি। তাহলে দেখো এখানে একটা জিনিস রয়েছে, যেটা স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল। অনুকূল আর প্রতিকূল কি হয়, যখন যেদিকে স্রোতের বেগ সেদিকে যদি নৌকাটা যেতে থাকে তাহলে সেটাকে বলা হয় স্রোতের অনুকূল, আর স্রোতের বেগ যেদিকে নৌকা যদি তার উল্টো দিকে যায় তখন সেটাকে বলা হয় স্রোতের প্রতিকূল। ঠিক আছে, তাহলে যখন স্রোতের অনুকূলে নৌকা যায় তখন স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগ যোগ হয়, এটা মনে রাখবে। আর যখন স্রোতের প্রতিকূলে যায় তখন স্রোতের বেগ থেকে নৌকার বেগটা বিয়োগ করতে হয়। এটাই করেছে। দেখো এখানে সংকেতে কি দেওয়া রয়েছে, ধরি স্থির জলে নৌকার বেগ x কিমি পার ঘন্টা। এই কিমি পার ঘন্টাটা হচ্ছে বেগের একক, আর স্রোতের বেগ y কিমি পার ঘন্টা। এবার স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় কতটা যাচ্ছে, দেখো অনুকূলে কি বলেছিলাম যে অনুকূলে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়, তার জন্য x এর সঙ্গে y যোগ করেছে। আর প্রতিকূলে কি হয়, নৌকার বেগের থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়, তাহলে নৌকার থেকে কত, x মাইনাস y করা হয়েছে। ঠিক আছে, নৌকার বেগ সবসময় বেশি, স্রোতের বেগ কম হবে, কারণ যদি প্রতিকূলে যায় তখন যদি নৌকার বেগটা কম হয় তাহলে তো নৌকো এগোবেই না, তাই তো। তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হবে। দেখো তাহলে কি লিখে নিয়েছি, মনে করি নৌকার বেগ x কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ কি নৌকার বেগ প্রতি ঘন্টায় x কিমি, নৌকাটা 1 ঘন্টায় যায় x কিমি। আর স্রোতের বেগ y কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় y কিমি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, x প্লাস y কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x প্লাস y কিমি। কিমি প্রতি ঘন্টার অর্থ হচ্ছে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, তাহলে x প্লাস y কিমি পার ঘন্টা অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে x প্লাস y কিমি। আবার প্রতিকূলে নৌকার বেগ x মাইনাস y কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় নৌকাটি কত যাচ্ছে, x মাইনাস y কিমি প্রতিকূলে সেটা, আর অনুকূলে x প্লাস y কিমি। এবার এখানে কি বলা রয়েছে দেখো,
নৌকাটা স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যাচ্ছে, তাই তো? তাহলে আমরা বার করব, দেখো এখানে 1 ঘন্টায় যাচ্ছে কত x প্লাস ওয়াই কিমি, আর 16 ঘন্টায় যাচ্ছে কত কিমি। 16 ঘন্টায় কত কিমি হবে? 1 ঘন্টায় যতটা যাবে 16 ঘন্টায় তার থেকে বেশি যায়, অর্থাৎ গুণ হবে, তখন 16-র সঙ্গে এটা গুণ হবে, ঐকিক নিয়মে বার করব। তারপর 16 ঘন্টায় যতটা যাচ্ছে সেটা সমান কত হবে? 96 কিমি। ওখানে এক্স ওয়াই ধরে একটা দূরত্ব পাবো, আর এখানে রয়েছে 96 কিমি, সেই দুটো সমান হবে, সেটা হচ্ছে প্রথম শর্ত। একই রকম ভাবে 8 ঘন্টায় যেটা বার করব সেটা হবে 16, সেটা হবে দ্বিতীয় শর্ত। তাহলে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x প্লাস ওয়াই কিমি, আর একই রকম ভাবে নৌকাটি 16 ঘন্টায় যায় কত? 16 ইন্টু এক্স প্লাস ওয়াই। যেহেতু এখানে সময় বাড়ছে তাহলে দূরত্ব বেশি হবে, 16 ইন্টু এক্স প্লাস ওয়াই কিমি। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। তাহলে প্রথম শর্তে কি? 16 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান হবে কত? 96, বা এক্স প্লাস ওয়াই সমান 96/16, 16 6 96, বা এক্স প্লাস ওয়াই সমান 6, বা ওয়াই সমান 6 মাইনাস এক্স। এটা প্রথম সমীকরণ হয়ে গেল। এটার থেকে টেবিলটা বানাবো, কত হচ্ছে এক্স ওয়াই। এবার এখানে একটা একটা এক্স এর মান ধরবো, তার জন্য ওয়াই এর মান পাবো। প্রথমে এক্স এর মান নিলাম 0, তাহলে ওয়াই এর মান কত? 6। এবার যদি এক্স এর মান নিই 10, তাহলে ওয়াই এর মান কত? 6 মাইনাস 10 মানে -4। এবার যদি এক্স এর মান নিই 20, তাহলে ওয়াই এর মান কত? 6 মাইনাস 20 মানে -14। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো কত হচ্ছে? 0,6, 10, -4, আর 20, -14। আবার দ্বিতীয় শর্তে লেখার আগে আমরা স্রোতের প্রতিকূলে কি হচ্ছে সেটা লিখে নেব। স্রোতের প্রতিকূলে দেখো, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় x মাইনাস ওয়াই কিমি। কারণ কি? প্রতিকূলে নৌকার বেগ ছিল x মাইনাস ওয়াই কিমি প্রতি ঘন্টা, তার জন্য 1 ঘন্টায় যায় x মাইনাস ওয়াই কিমি। আর 8 ঘন্টায় কতটা যায় বার করব। নৌকাটি 8 ঘন্টায় যায়, এখানে 8 গুণ হবে, তাহলে এবার এখান থেকে পাবো দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্ত হচ্ছে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত? 16 কিমি যায়, 16, বা এক্স মাইনাস ওয়াই সমান 16/8, 8 2 16, বা এক্স মাইনাস ওয়াই সমান 2, বা এক্স সমান ওয়াই প্লাস 2। দেখো ওয়াইটা দিকে মাইনাস ছিল, ডান দিকে চলে গেল প্লাস হয়ে। এবার এটার থেকে টেবিল বানাবো, এখানে এক্স ওয়াই। এবার প্রথমে ওয়াই এর মান একটা নেব, তার জন্য এক্স এর মান পাবো। ওয়াই এর মান যদি নিই 5, তাহলে এক্স এর মান কত হবে? 7। ওয়াই এর মান 10 নিলে এক্স এর মান 12, ওয়াই এর মান 15 নিলে এক্স এর মান 17। 2 যোগ হচ্ছে সবগুলোতে, ওয়াই এর সাথে 2 যোগ করে এক্স এর মান পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ওয়াই এর মানের সাথে দেখো 2 যোগ হয়ে এক্স এর মানটা লিখেছি। তাহলে বিন্দুগুলো কত? 7,5, 12,10, আর 17,15। এবার এই যে প্রথমে 3টা বিন্দু আর পরের 3টা বিন্দু, এই 3টা বিন্দুকে 3টে 3 6টা বিন্দুকে আমরা গ্রাফে স্থাপন করব। তাহলে দেখো আমাদের এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ দুটো অক্ষ নিয়ে নিয়েছি। এরপরে প্রথমে বিন্দু রয়েছে 0,6, তাহলে 0 অর্থাৎ এখানে, এরপর উপর দিকে 6 ঘর, দেখো এখানে 5 ঘর, তার ঠিক পরের ঘরটা হচ্ছে 6, তাহলে 0,6, এটা হয়ে গেল 0,6। এরপরে 10, -4, তাহলে 10 এক্স অক্ষ বরাবর 10 ঘর, এখানে 10, -4 নিচের দিকে -4 ঘর, দেখো এখানে 5-এর ঠিক আগে -4। এরপরে 20, -14, তাহলে 20, তাহলে এক্স অক্ষ বরাবর কত ঘর যাব? 20 ঘর, 5, 10, 15, 20। এবার -14 অর্থাৎ কত? নিচের দিকে 14 ঘর, তাহলে এখানে 5, 10, এবার 11, 12, 13, 14, দেখো এখানে। এবার এই 3টা বিন্দুকে যোগ করলে আমরা পাবো প্রথম সরলরেখাটা। দেখো প্রথম সরলরেখাংশ হয়ে গেছে। এরপরে পরেরটার জন্য প্রথমে বিন্দু কত রয়েছে? 7,5, 7, তাহলে দেখো এখানে এই যে হালকা দাগটা এটা হচ্ছে 7,
এটা হচ্ছে 5, এরপরে 6 7, এখানে 7,5, উপর দিকে 5 ঘর, অর্থাৎ এই হালকা দাগটাতে এখানে এটা হচ্ছে 7,5। এরপরে 12,10, তাহলে 12 কোথায়? দেখো এখানে 10, এরপর 11 12, 12,10, উপর দিকে 10 ঘর, উপর দিকে দেখো এখানে 5 ঘর, এখানে 10 ঘর। এরপরে 17,15, 17 কোথায়? দেখো এখানে হচ্ছে 10, এরপরে এখানে 15 16 17, এখানে 17,15, উপর দিকে 15 ঘর, অর্থাৎ 5 10 15 এখানে। দেখো এবার এই তিনটা বিন্দুকে যোগ করব, এই তিনটা বিন্দু এসে যেখানে এখানে ছেদ করবে সেই জায়গাটাতে হবে ছেদ বিন্দুটা হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো সরল রেখাংশ দুটো এই বিন্দুটাতে ছেদ করেছে এখানে, তাই তো? এটা কত? দেখো এখানে 5 5 যে ঘরটা রয়েছে তার আগে আছে, তাই তো? তার এক ঘর আগে কত? 4, 1 2 3 4, এবার উপর দিকে 1 2, তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,2। তাহলে আমাদের কত? x হচ্ছে 4 আর y হচ্ছে 2। তাহলে কি? অতএব x সমান 4, y সমান 2। অতএব নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 5 এর অঙ্কটাও হয়ে গেল। তাহলে আমাদের 6 এর দাগের 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা হয়ে গেল। এর পরের দিন আমরা 7 8 এই অঙ্কগুলো করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।